তো বন্ধুরা দেখতে পাচ্ছ লিলি খুব সুন্দর করে চলে যাচ্ছে কৃষি জমিতে। কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা কি আর এই জিনিসটা দিয়ে তোমরা কি কি খেতে পছন্দ করো। এটা একটু কবরা যে পটল গাছের লত, এই লতটি তুলে দিল খুব সুন্দরভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি না, তোমরা শুধু একটু আওয়াজটা মনোযোগ সহকারে শোনো। তো লিলিকে ডাক দেবো, দেখবে দৌড়ে চলে আসছে। এ লিলি, ওই দেখো ডাক দেওয়ার সাথে সাথে বন্ধুরা চলে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ লিলি খুব সুন্দর করে চলে যাচ্ছে কৃষি জমিতে। দেখো খুব সুন্দর করে যাচ্ছে কৃষি জমিতে। সো প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো বন্ধুরা চলে আসলাম আবার কৃষি জমিতে। তো আজকে তোমাদের দেখাবো যে জেঠুদের গাজর ক্ষেতের যে গাজর কতটুকু বড় হয়েছে। তো চলো আগে গাজর দেখা যাক, তারপরে তোমাদের আরও নতুন কিছু জিনিস দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক কিছু তোমাদের দেখাতে পারবো প্রিয় বন্ধুরা। তো চলো যাওয়া যাক কৃষি জমিতে। তো প্রিয় বন্ধুরা, নদী পার হয়ে চলে আসলাম। তো নদীর কাছাকাছি বন্ধুরা, এদের যেটাতে দেখতে পাচ্ছ এটা হলো গাজর ক্ষেত। তো গাজর বন্ধুরা অনেক বড় হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই একদম কাছ থেকে যে গাজর দেখতে কীরকম হয়। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে গাজর গাছ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বন্ধুরা গাজর গাছ। আর এই যে ফুলটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কোনো গাজর গাছ না, গাজর গাছ না, এটা হচ্ছে বন্ধুরা ধনে পাতা যা বা ধনিয়া যাই বলো বা জিরা যাই বলো, এটা হচ্ছে এইটি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে পাতাটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বন্ধুরা গাজর গাছ। তো গাজর এখনো বড় হয়নি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গাজর, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা অনেকখানি জায়গা লাগিয়েছে গাজর। তো এখনও গাজর যেটা তুলেনি, তো তোলার প্রসেস চলছে না এখনও। আরও কয়েকদিন পর যখন একটু গাজর বড় হয়ে যাবে তখন তুলবে। তো এখনও তারা বাজারে নিয়ে যায়নি বন্ধুরা। তো কেমন লাগছে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের অনেক কিছু দেখাতে পারবো। আর প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে লিলি কৃষি জমিতে আসলে বন্ধুরা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। এই দেখতে পাচ্ছ ও খুশিতে কি করছে, বাবুর কাছে চলে গেছে। যে আসে ওর কাছে চলে যায় দৌড়াদৌড়ি করে। তো চলো দেখাই বাবু কি করছে, সেটাও দেখাবো। আর এটা তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো তো এটা কিসের চার। তো এখানে এটি কি গাছ তোমাদের আগেও দেখিয়েছি। তো এটা হলো বন্ধুরা, আবার বলে দিই, এটা হলো পটল গাছের চার বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যখন এই যে লটটি অনেক বড় হয়ে যাবে তখন উপরে একটা বাঁশ বেঁধে দেওয়া হবে। এই বাঁশটিকে বন্ধুরা বাঁশটির মধ্যে পেঁচিয়ে তুলে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ বাবু এদিক দিয়ে তুলে দিচ্ছে। আর এই দেখো বন্ধুরা কিভাবে তুলে, দেখতে পেলে বন্ধুরা? সরো। এই দেখো বন্ধুরা, তো দুটি বাঁশ একদম চিকন বাঁশ দিয়ে দিয়েছে। আর এই বাঁশের মধ্যে বন্ধুরা যে পটল গাছের লত, এই লতটি তুলে দিল খুব সুন্দরভাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে। আর এদিক দিয়ে বন্ধুরা এখনও তোলা হয়নি, তুলবে আস্তে আস্তে, কারণ এদিক দিয়ে গাছগুলো বড় হয়নি। তো যেদিকে গাছ বড় হচ্ছে বন্ধুরা এদিক দিয়ে তুলে দিচ্ছে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা তারপর তোমাদের আরেকটি কথা বলে রাখি। তো এই যে লিলির জন্য বন্ধুরা ভিডিও করতে পারছে না, ও সামনেই চলে আসে ক্যামেরার বারবার। সরো দেখো কী করে। তো বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, তো এখানে তো পটল গাছের লত বন্ধুরা অনেকটি হয়ে গেল। তো সবগুলা লত বন্ধুরা দেবে না, কারণ অনেকগুলা লত যেটি দেখতে পাচ্ছ সেটি কেটে দেওয়া হবে বন্ধুরা কাছে দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, তো এখানে বন্ধুরা অনেকগুলো লত ছিল। তো অনেকগুলো লতের মধ্যে বন্ধুরা কিছু লত কেটে দেওয়া হয়েছে কাছে দিয়ে। এই দেখো কাছে দিয়ে বন্ধুরা কেটে আলাদা করে রেখে দিয়েছে। কারণ বন্ধুরা বেশি লত হলে গাছটা তাড়াতাড়ি বড় হবে না, বড় হতে সময় লাগবে। তার জন্য বন্ধুরা কিছু লত কেটে সুন্দরভাবে বাঁশের মধ্যে পেঁচিয়ে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে খড় বা বন বলো তোমরা, এই খড় বা বন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? তাতে বন্ধুরা গাছের কোনো ক্ষতি হবে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে আর নতুন কিছু তোমাদের দেখাতে পারলাম। তো শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আরও নতুন কিছু জিনিস দেখতে পাবে। প্রিয় বন্ধুরা এখন চলে যাব তোমাদের আরও নতুন কিছু জিনিস দেখানোর জন্য, মানে আমাদের জেঠুদের ক্ষেতে জেঠু কী করছে চলো দেখা যাক।
কারণ বন্ধুরা এখন তো ছয়ের সিজন আছে, তো ছয় যে আমাদের যে ছয়ের গাছ মোটামুটি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ বন্ধুরা এখন প্রায় কি মাস, ফাল্গুন মাস চলে আসলো, তার জন্য বন্ধুরা তো কয়েকদিন পর বন্ধুরা আর 10 থেকে 15 দিন বা 20 দিন পর এই যে ছয়ের যে সিমগুলা গাছ দেখতে পাচ্ছ, এই সিমগুলা সবগুলা একদম লটগুলা কাছে দিয়ে কেটে ফেলবে। কারণ এখানে তো বন্ধুরা নেক্সট যে ফসল সেটা লাগাতে হবে, তার জন্য প্রিয় বন্ধুরা চলো বন্ধুরা দেখে নিই একবার সিম ক্ষেতটা, তারপর তোমাদের দেখাবো যেটু কী করে। সো প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সিম গাছের যে ক্ষেত, এই যে দেখতে পাচ্ছ এই লতের মধ্যে বন্ধুরা প্রথম অনেক প্রচুর পরিমাণের পাতা ছিল। তো এখন যে লত দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এটা দেখতে পাচ্ছ এই লটটা কিন্তু বন্ধুরা ভালো, কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা অনেক দিন সিম পাড়ার পর যখন গাছ বন্ধুরা পুরাতন হয় তখন বন্ধুরা গাছের এই অবস্থা হয়। তো আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি, তোমরা একবার দেখে নাও। তো আশা করি প্রিয় বন্ধুরা তোমরা দেখে নিলে। চলো সামনে দেখাই তোমাদের। তো বললাম দুটো পদ্ধতিতে সিম করানো হয়, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। এটা হলো 4, তো 4-এর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ শুধু সাইড দিয়ে বন্ধুরা শুধু সাইড দিয়ে বাঁশ লাগিয়ে দিয়েছে। আর যে পুরো সিম দেখতে পাচ্ছ বন্ধুরা, সিম গাছের লত বা সিম দেখতে পাচ্ছ সবগুলা বন্ধুরা কিন্তু নেটের উপর দিয়ে দেওয়া হয়েছে। কারণ বন্ধুরা প্রচুর বাঁশের কিন্তু বন্ধুরা প্রচুর দাম মার্কেটে, তার জন্য বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ শুধু মধ্যে বাঁশ দেওয়া হয়েছে। আর বাকিতে দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছ এই যে নেট দিয়ে দেওয়া হয়েছে। নেটের উপর বন্ধুরা সম্পূর্ণটা নির্ভরশীল করে আছে। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, যেটা তো বললাম ওই বন্ধুরা বাঁশের নিচে। তো প্রথমে গাছের পাতাগুলো খুব সুন্দর ছিল, তো যেহেতু এখন পুরাতন হয়ে যাচ্ছে তার জন্য পাতাটিও নষ্ট হয়ে যাচ্ছে। আর বন্ধুরা আর বেশি দিন নেই, কারণ চলে আসলো ফাল্গুন মাস, আর কয়েকদিন পরে এই গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হবে। তো বন্ধুরা এখন সিমের পরিমাণও অনেক কমে গেল, কিন্তু বাজার মূল্যটা বৃদ্ধি হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি না বন্ধুরা। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এখন এটা খালি হয়ে গেছে, কারণ বন্ধুরা এখানে আগে ফসল ছিল। তো এখন ফসলের পরিমাণ কমে যাওয়ায় বা ফসল শেষ হয়ে যাওয়ায় বা ফসলের যে সিজন বন্ধুরা তোমরা তো জানো সিজনটা শেষ হয়ে যাওয়ায় এখন ফসলটা তুলে দেওয়া হচ্ছে। তার জন্য বন্ধুরা, কারণ বন্ধুরা এটার মধ্যে আবার নতুন করে ফসল লাগাবে, কারণ নতুন সিজন চলে আসলো, আবার নতুন করে সেটা লাগাবে, তার জন্য এটা আবার খালি হয়ে গেছে বন্ধুরা। তো চলো যাওয়া যাক অন্য ক্ষেতে। আর লিলি শুধু বন্ধুরা খালি দৌড়াদৌড়ি করে, কারণ তোমরা সকলেই জানো কৃষি জমিতে এসে লিলি একদম খুশিতে পাগল হয়ে যায়। ও একবার আমার কাছে আসে, ও একবার দূরে চলে যায়, এই দেখো বলতে না বলতেই দূরে চলে যাচ্ছে। আবার যখন আমি ওর কাছে যাব না, যখন আমি এদিক দিয়ে চলে যাব, আবার লিলি আবার ওদিক থেকে দূরে আবার আমার কাছে চলে আসবে। তো বন্ধুরা ঠিক আছে, ও দূরে চলে যায়, কিন্তু আমার কাছ থেকে বেশি দূরে যায় না, ভয়ও পাই, কারণ একা তো তারপর বন্ধুরা চলে আসলাম আমাদের এই যে আরেকটি পটল ক্ষেত দেখতে পাচ্ছ, এই পটল গাছে চলে আসলাম। তো এখানে বন্ধুরা তোমাদের সেদিন বলেছিলাম যে সামনে যে একটা ক্ষেত বন্ধুরা অনেক দূরে আমাদের একটা ক্ষেত আছে, তো সেই ক্ষেতের বন্ধুরা বাবু কি করছে তোমরা তো অবশ্যই দেখতে পেলে। কারণ বন্ধুরা কি বললাম যে এই যে পটল গাছটি দেখতে পাচ্ছ, এই পটল গাছের লটটি বন্ধুরা যখন বড় হয়ে যাবে তখন বাঁশ দিয়ে এটাকে কিভাবে পেঁচিয়ে তুলে দেওয়া হয় সেটা তো তোমাদের প্রথমেই দেখালাম বন্ধুরা। তো এটা হচ্ছে আরেকটি পটল ক্ষেত। তো এই গাছের যে লটগুলা এটাও বন্ধুরা বড় হয়ে যাচ্ছে, তো এটাকে বন্ধুরা আস্তে আস্তে বাঁশ দিয়ে তুলে দেওয়া হবে বন্ধুরা। সো প্রিয় বন্ধুরা তোমাদের আজকে আরেকটি নতুন জিনিস দেখাবো। তো নতুন জিনিসটা কি, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে নতুন কি জিনিস দেখে নেওয়া যাক। আর এই জিনিসটা তোমরা সকলেই চিনো বন্ধুরা, তো সকলেই চিনো বলতে সকলে অনেক সময় খাও, অনেক সময় তোমাদের ভালো লাগে খাবারটা খেতে। তো এটা দিয়ে কি খাও এটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা নতুন জিনিসটা কি এটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা চলে আসলাম তোমাদের নতুন কিছু দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি হলো পাতা কফি বন্ধুরা, পাতা কফি। তো দু রকমের কফি আছে বন্ধুরা, একটা হলো ফুল কফি, একটা হলো পাতা কফি। তো তোমরা যারা জানো তারা তো অবশ্যই জানো, আর যারা না জানো তারা দেখে নাও। তো পাতা কফি ছোটো থাকতে কীরকম হয়, এই যে দেখতে পাচ্ছ পাতা কফি। এখনও কিন্তু এটা পুষ্টিমানের বা বড় হয়নি, যখন বড় হবে বন্ধুরা তখন অনেক বড় দেখতে লাগবে, এখন তো একদম ছোটো দেখতে লাগছে। এই দেখো বন্ধুরা ভিতরটা, তো এটি অনেক বড় হবে কারণ এখনও খাওয়ার উপযোগী হয়নি। আর বন্ধুরা চলো তোমাদের দেখে যাওয়া যাক নতুন একটা জিনিস, যেটা এখন প্রায় শেষ হতে চললো। এখন অনেকে এই সিজনে বন্ধুরা এই জিনিসটা খেতে পছন্দ করে না। এটা হলো বন্ধুরা মূলা। তো দেখতে পাচ্ছ
এই যে জিনিসটা বন্ধুরা এখন অনেক মানুষই এটা খাবে না, কারণ অনেকেই আমাদের একটা কথা প্রচলিত আছে যে এখন খেলে নাকি কি হয়। তো এটা আমি বেশি বলতে পারবো না বন্ধুরা, তো তোমরা দেখে নাও এই জিনিসটা। তো বন্ধুরা এই জিনিসটাতে তোমরা আগে অনেকেই দেখেছো বা অনেকে খেয়েছো, বা এই জিনিসটা খেতে কীরকম হয় সেটাও তোমরা বন্ধুরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। তো প্রিয় বন্ধুরা চলো তোমাদের একটা নতুন কিছু জানাই। কারণ বন্ধুরা তোমাদের একটু আগেই বলেছিলাম, কারণ এখন সিজন চলে গেছে সিমের কারণ বন্ধুরা সিজন চলে গেছে বলতে এখন যে দেখতে পাচ্ছ এই গাছগুলো বন্ধুরা কিন্তু সিমের গাছ বন্ধুরা। তো যেহেতু এই জমির মধ্যে আবার নতুন করে ফসল লাগাতে হবে বন্ধুরা, তার জন্য বন্ধুরা এই যে লতগুলো দেখতে পাচ্ছ সিমের লতগুলো বন্ধুরা একদম কেটে ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তা আমাদের যে জমিতে বন্ধুরা এখনও লত কেটে ফেলা দেওয়া হয়নি, কারণ সিম এখনও আছে। তো সিম থাকলেও বন্ধুরা কী করবে, তো এই যে জমিটি দেখতে পাচ্ছ এই যে সিম বন্ধুরা কিন্তু মোটামুটি ছিল বা মোটামুটি আছে বা শেষই বলতে পারো বন্ধুরা। এই যে জমিটা দেখতে পাচ্ছ, তো এই জমিটার বন্ধুরা আবার নতুন ফসল লাগাতে হবে, কারণ বন্ধুরা সিজন চলে আসলো আবার নতুন কিছু লাগানোর জন্য। তাই বন্ধুরা এই যে সিম গাছটি দেখতে পাচ্ছ এই যে লত সেগুলোকে কেটে নেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা। বন্ধুরা লিলি অনেক পরিশ্রম করে এই যে উপর থেকে নিচে থেকে উপরে উঠে গেল, তো অনেক অনেক কষ্ট হয়েছে, কারণ তোমাদের অনেক কিছু দেখালাম, তো অনেক ঘোরাঘুরি করলাম। তো আজকে বন্ধুরা কৃষি জমিতে তেমন কোনো কাজ নেই, কারণ আজকে হলো বন্ধুরা বুধবার, তো বুধবারে আমাদের সবজি পারবে না, আবার কালকে পারবে, কালকে বন্ধুরা বৃহস্পতিবার। তো দেখতে পাচ্ছ লিলিও খুব সুন্দর করে এখানে বসে আছে, তো লিলিও একটু বিশ্রাম করে নেবে। আর জল পার হয়ে বন্ধুরা নদী পার হয়ে চলে আসলো, তার জন্য বন্ধুরা ওর শরীরে একদম ময়লা লেগে আছে, তো ময়লাটি পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সামনে লিলি বসে আছে, তো লিলিকে ডাক দেবো, দেখবে দৌড়ে চলে আসলো। লিলি, ওই দেখো ডাক দেওয়ার সাথে সাথে বন্ধুরা চলে আসলো আমার সাথে। ওই যে এসে বন্ধুরা মোবাইলের উপরে লাফ দিয়ে উঠে গেল, ও দুষ্ট হয়ে গেছে দেখতে বন্ধুরা, এখন আবার চলে যাচ্ছে, ও একদম দুষ্ট হয়ে গেছে বন্ধুরা। কি বলবো, কেউ কি ব্যথা পাবে না পাবে ওর এটা দেখে লাভ নেই। ওর কথা হচ্ছে ও দৌড়াদৌড়ি করতে পারলেই চলবে, ওর আনন্দ করতে পারলেই চলবে, এমন দুষ্ট। তো চলো বন্ধুরা তারপর দেখাই তোমাদের আরেকটি নতুন কিছু আমাদের কৃষি জমিতে। তো এটা হলো কাকুদের, দেখতে পাচ্ছ এটাকে বন্ধুরা চিনো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা কি, আর এই জিনিসটা দিয়ে তোমরা কি কি খেতে পছন্দ করো এটা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই জিনিসটা দেখতে পাচ্ছ, জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখাই আমাদের দুজনের লড়াই। এই দেখতে পাচ্ছ আমাদের আবু আর আমাদের লিলি দুজনে এখন লড়াই করবে, দেখতে পারবে তোমরা। লিলি দিয়ে চলে গেল ডোর দিয়ে, আর আমাদের আপু দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এই জায়গাটির মধ্যে কী ছিল বলো তো, এই জায়গাটির মধ্যে বন্ধুরা ছিল আমাদের বিম। তো বিম ক্ষেতের অবস্থা, তো এখন বিম শেষ, আর দেখো আমাদের আবু কী করে খুশিতে। তো যখন আমি কৃষি জমিতে চলে আসি ঘাস না খেয়ে, ও আনন্দ হয়ে যায় খুশিতে, দেখতে পাচ্ছ। ও লিলির সামনে যাচ্ছে, আর লিলি দেখো কী করছে, দেখো লিলি আর ওর যুদ্ধ, দেখতে পাচ্ছ ওদের লিলিও দুষ্টামি করে, আবুও দুষ্টামি করে, কি বলবো ওদের দুজনের কথা বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা লিলি পিছন দিয়ে দুষ্টামি করে, দেখো পারবে তো না ওর সঙ্গে জগদা করতে। ওই দেখো ওই দেখো আবার চলে আসবে নীললজ্জের মতো, নীললজ্জের মতো চলে আসে, পারবে তো না, শুধু শুধু দুষ্ট করে দেখো কী করছে। ওই দেখো দেখো আমাদের আবুদা একটু হেট করা মাত্র লিলি দূরে চলে যায়, ওই দেখো কী করছে দেখতে পাচ্ছ। মানে ওরা খেয়ে দিয়ে কাজ নেই বন্ধুরা, এই দেখো ও দেখো কী করছে, মানে পাগল হয়ে যায় বন্ধুরা, পাগল হয়ে যায়। বন্ধুরা তোমরা হয়তো বা ভাববে যে এই জিনিসটা আমি কি দেখাচ্ছি, তো বন্ধুরা জিনিসটা দেখাচ্ছি না, তোমরা শুধু একটু আওয়াজটা মনোযোগ সহকারে শোনো। দেখতে পেলে বন্ধুরা কতগুলা পাখির কিচির মিচির। তো তোমরা শহরে কি এগুলো শুনতে পাও, নাকি এটা শুধু গ্রামের পরিবেশেই সম্ভব, তো এটা একটু কমেন্ট করে জানিও প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ লিলি কি করে, ওর মানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এখানে আসলো এসে একটু বসবে না, ওর মানে
দুষ্টামি না করলে জমিতে এসে ওর লাভ হবে না। দেখো ঘাস কাটছে, মাটি কাটছে, কি বলবো, এখন গাতা করছে। দেখো দেখো কি করছে, দেখতে পাচ্ছ ওর দুষ্টামি? দেখো, দেখো, মানে যে জমিতে যে বন্ধুরা নষ্ট করে ফেলবে। ওর দুষ্টামি দেখলে বন্ধুরা তোমরা কি বলো, সামনে থেকে দেখলে বন্ধুরা আরো তোমাদের আরো ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আমি লাউ খেতে বসে কাকুর সঙ্গে কথা বলছিলাম, তো লিলিও অনেকক্ষণ বসে বসে কথা বলছিল। তো তারপর দেখি হঠাৎ করে দেখি লিলি নেই, তো লিলিকে খুঁজতে বের হলাম। আর লিলি চলে আসলো বন্ধুরা অনেক দূরে আমাদের সিন খেতে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কি দুষ্টামিটাই না করে লিলি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এই বাইটির পাশে থাকবে। আর আমার তরফ থেকে সকলের জন্য প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য। তো বন্ধুরা আজকে এই কথাটা বলে বিদায় নিচ্ছি। তো টাটা বন্ধুরা।